গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে জাতীয় নাগরিক কমিটি। সকালে শহরের রাজবাড়ী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। এ সময় বক্তারা বলেন, গাজীপুরের শিক্ষার্থীদের ওপর আ.ক.ম মোজাম্মেল হক, জাহাঙ্গীর ও আওয়ামী লীগের দোসররা সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। অভিযোগ করেন, ঘটনার সময় পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে পাওয়া যায়নি। সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকের প্রত্যাহার দাবি করেন তারা। বলেন, পতিত সরকারের দোসরদের বিচার বাংলার মাটিতে করা হবে। সমাবেশে ছাত্রদল, ছাত্র শিবির সহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার মধ্যে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখন পর্যন্ত কি কি কর্মসূচি পালন করছেন, সবশেষ অবস্থা নিয়ে জানাবেন। ঘটনা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাসায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতেছে এবং এর প্রেক্ষিতে 18 জন শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আজকে কিন্তু পুরো গাজীপুরে উত্তাল রয়েছে এবং আজকে সকাল 11টা থেকেই গাজীপুরের রাজবাড়ী যে সড়ক, সেই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এখানকার শিক্ষার্থী, ছাত্ররা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং এখানে নাগরিক ঐক্য, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে তাদের এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছেন এবং এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রকাশ করেছেন এবং এখন কারণে দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই সড়কের যান চলাচল বন্ধ রয়েছে এবং কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক কমিটির যে সংগঠক এখানে এসেছেন সার্জিস আলম এবং তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, তারা এসেছেন এবং তারা কিন্তু বক্তব্য রাখছেন। এখন তাদের যে দাবি, যে যারা এই অপকর্মের সাথে জড়িত, ডাকাত বলে যারা নাকি শিক্ষার্থীদের হামলা করছে দেশি অস্ত্র নিয়ে, সেই সব সন্ত্রাসীদের 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে। এবং তারা যে অভিযুক্ত করেছেন যে গতকাল যে ঘটনাটি ঘটেছে, তারপর এখানকার শিক্ষার্থীরা তারা পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু পুলিশ প্রশাসন তাদের এখানে পরেও 2.5 ঘন্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছে এবং সে কারণে তাদের যে আহতের সংখ্যা, সেই সংখ্যাটি কিন্তু বেড়ে গেছে বলে এখানকার যারা সমন্বয়ক তারা দাবি করেছেন এবং এই জন্য তারা স্বরাষ্ট্র যারা উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ দাবি করছেন এবং একই সঙ্গে এখানকার জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার তাদেরকেও এখান থেকে প্রত্যাহার করে নেওয়ার দাবি করেছেন। এবং এখন এই যে মুহুর্মুহু স্লোগান চলছে এবং এই স্লোগান থেকে বক্তারা বলছেন যে 24 ঘন্টার ভিতরে এই আওয়ামী লীগের যারা পতিত সরকারের দোসর তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তারা বলছেন যে এই বাংলার মাটিতে তাদের বিচার তারা দেখতে চান এবং সেই লক্ষ্যে তাদের এই আন্দোলন কর্মসূচি চলছে। এবং তারা বলছেন যে এই যে এখানে যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন তারা বলছেন যে শিক্ষার্থীদেরকে প্রথমে বলা হচ্ছিল যে আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে প্রথমে বলা হচ্ছিল যে আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে একজন লোক ভাঙচুরের চেষ্টা করছেন এবং সেই ভাঙচুর ঠেকাতে এখানকার শিক্ষার্থীরা গিয়েছিলেন বলে সমন্বয়করা দাবি করছেন। এবং এরপরে কিন্তু কৌশলে সেখানে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদেরকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এবং 18 জন সদস্য এখানে আহত হয়েছেন, যাদের মধ্যে 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এখানকার চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এখানে যে 6 জন রেফার করা হয়েছে তাদের কয়েকজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং এখানে যে 3 জন ভর্তি আছেন তাদের অবস্থা আশঙ্কা মুক্ত, তবে তাদের এখন ব্যান্ডেজ দেওয়া হয়েছে মাথায় এবং তারা এখানে চিকিৎসাধীন আছেন, তাদের দেখভাল করা হচ্ছে। এবং একই সঙ্গে আমরা যেটি দেখেছি যে দিনভর এই ঘটনার পর জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং যে আলামতগুলো ছিল তারা সেগুলো সংগ্রহ
করেছেন। তবে এখন কিন্তু আমরা যেটি দেখেছি যে এই হামলার প্রতিবাদে পুরো উত্তাল রয়েছে পুরো গাজীপুর শহর, এবং এখানে শিববাড়ি মোড় থেকে শুরু করে জয়দেবপুর হারিয়াল পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু এখন যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এবং শিক্ষার্থীরা বলছেন যে এই যে তাদের এখানে শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের যে রক্ত ঝরেছে এই বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে 24 ঘন্টা পতিত সরকারের দোষর এবং এই সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং একই সঙ্গে তারা বলছেন যারা পলাতক বিদেশের অবস্থান রয়েছেন এবং বিভিন্ন সময় উস্কানি দিচ্ছেন তাদের গ্রেপ্তার করতে হবে, এবং তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ধরনের তারা দাবি কিন্তু তুলছেন এবং এই দাবি নিয়েই কিন্তু আজকে তারা আপনাকে বলে রাখি যে সকাল 11টার দিকে তারা শুরুতেই এখানে মানববন্ধন করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন এবং পরে নাগরিক কমিটি এখানে একটি বিশাল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এবং এখন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলছে এবং সেখানে কেন্দ্রীয় নেতারা এসেছেন, হাসনাত আব্দুল্লাহ এসেছেন, সার্জিস আলম এসেছেন, তারা বক্তব্য রাখছেন। এবং এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তারা এই দাবির সাথে একত্রতা প্রকাশ করছেন এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। এই ছিল গাজীপুরের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে সবশেষ অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।